একটা বিষয় না আমি কোনোভাবে বুঝতেছি না, ওই হাসা জামাল বুঝলো কি করে যে ওরে আমরা মারছি? যেমন ভাবে আমরা মুখ চুখ ডাইকে ওরে মারছি, ওর তো কোনোভাবে বোঝার কায়দা নাই। ও কিছুই বোঝে নাই, এই সব মনার চাল। ওই মনা অরে দিয়া আমরা দুজনকে আসামি বানাইতেছে, এটাও বুঝস না? আর হারিস তালুকদার তো মনা যা কয় এটাই বিশ্বাস করে। মিলন হবে কতদিনে আমার মনের দিনের বেলা ভৈষের মতন ঘুমাইতেছে, তারপর চোখ খোলা রেখা। তুমি কখন আইলা? আমি কখন আইলাম আমি এটা শোনান লাগবো না। ওই তুই কোন আক্কেলে কই তোর বিয়ে করতে রাজি হলি? যারা আমি সাইডা দিতেছি। তো আমি এখন কি করুম ভাই, কি করমুটা কি আমার কইবা? আমার বোনটারে কি রক্ষা করা লাগবো না? হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু এখনই কৈতুরের সাইডা ছুড়ে দিও না। আর তোমার সাইডা দেওয়ার দরকারটা কি ভাই? তুমি যদি ওরে এখানে ফালায় রেখা নিরুদ্দেশ হয়ে যাও তাইলেই তো হয়। তাইলে তো ওই হারেস তালুকদার আর জোর করে কৈতুরের লাগে আমার বিয়াটা দিতে পারবো না, বুঝো নাই? হ্যাঁ, তোর লাগে এখন আমার তাই করতে হইব। এখন তুই কয়টা দিন একটু হারেস তালুকদারের লগে তাহলে তাল মিলাই চল। হ্যাঁ, ঠিকই কইছো। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। আচ্ছা ক, কি করতেছিলি? তুমি তো চান্দারে পছন্দ করতা, এখনো করো, ঠিক আছে। আর আমরা তো এখানে থাকবো না, তা আমরা এই গ্রাম ছেড়ে যখন চলে যাবো তখন চান্দার লগে আমি তোমার বিয়া দিয়া দিব। আর ওই আরেকটা বিষয় কই তোমারে, ওই চান্দা গুতুরে বিয়া করছিল এটা ঠিক আছে, কিন্তু ওই মধ্যে কিন্তু ওই যে বাসর টাসর হয় নাই, বুঝছো? আরে ওগুলো কোনো বিষয় না, ওগুলো কথা বাদ দিত। এখন তুই তলে তলে সব গুছায় ফেলা, আর বাড়িটাও তো ব্যস্ত হইব, তাই তো কয়টা টাকা পাবি। আর যেইটাই করস একটু গোপনে, কেউ জানি টেন না পায়। তো তুমি তোমার বাড়িটা যার কাছে বেচবা, আমগো বাড়িটা হ্যার কাছে বেচলেই তো হয়। এটা তো ভালো বুদ্ধি দিছস। তাহলে একটা বড় পার্টি দেখতে হইব, যে দুইটা বাড়ি এক লগে কিনবো। হ্যাঁ, আচ্ছা তিনকড়ি ভাই, তুমি খাওয়া দাওয়া কই করতেছো? আমি তো হারেস তালুকদার ওখানেই খাই। আমি ওই অবিরঙ্গ এখানে একটা ব্যবস্থা করছি, এটা আবার কাউরে কইস না। আরে দূর, তুমি কি যে কও না, এটা কি কোনো কওয়ার মতো কথা হইলো? আচ্ছা, এই হাসা জামালের অবস্থা কি জানো কিছু? জানি না তো। আমি তো শুনলাম হে নাকি ওই বীর দর্পে হাঁটাচলা করে ঘুরা ফিরে বেড়াইতেছে। কস কি? ওই যে একগুলো জুতো আছে না, আগুন দিলেও পড়ে না, ওগুলারে কয় আগুন প্রুফ। এই হাসা জামাল দেখি মায়ের প্রুফ, যে মায়ের মারলাম ওর তো 10 দিন বিছনার থেকে ওঠার কথা না, ওই হাঁটে কেমনে? একটা বিষয় না আমি কোনোভাবে বুঝতেছি না, ওই হাসা জামাল বুঝলো কি করে যে ওরে আমরা মারছি? যেমন ভাবে আমরা মুখ চুখ ডাইকে ওরে মারছি, ওর তো কোনোভাবে বোঝার কায়দা নাই। ও কিছুই বোঝে নাই, এই সব মনার চাল। ওই মনা অরে দিয়া আমরা দুজনকে আসামি বানাইতেছে, এটাও বুঝস না? আর হারিস তালুকদার তো মনা যা কয় এটাই বিশ্বাস করে। আমগো এখন অনেক সাবধানে থাকতে হইব। তোর বন্ধুরা খুব সাবধান থাকতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি রাজি না হয়? রাজি হইব না কে? পরিস্থিতিটা আর বুঝতে হইব না। ওরা যদি আমি পরিস্থিতিটা বুঝায় কই, আমার বিশ্বাস ও রাজি হইব। আর তুমি তো এখন ওরা ছেড়ে দিবা, অসুবিধা কি? তুমি কৈতুরে বিয়া করছিলা বইলাই না চান্দা তোমার উপরে রাখ। এটা আমি জানি। বাহ, তাইলে তো হইলই, কোনো সমস্যা নাই। তুমি কৈতুরে ছেড়ে দিবা আর আমরা ওই গ্রাম ছেড়ে চলে যাবো, নতুন জায়গায় নতুন করে জীবন শুরু করবো। জায়গা বদল করা দরকার, এক জায়গায় বেশিক্ষণ থাকা আমার জন্য রিস্ক। ল তুইও চল। আরে না না, আমি এখন যাবো না, তুমি যাও, আমি ঘুমাই, শরীরটা বেশি ভালো লাগতেছে না। সারাদিন নিজের ঘরে পইরা পইরা না ঘুমাইয়া একটু হারেস তালুকদারের বাড়িতে থাইকো, তাইলে কি হইব? নিজের বোনদের একটু নজরে রাখতে পারবা। ওই জহিরের উপর বিশ্বাস নাই, নিজের বোনের উপর নিজে যদি নজর রাখতে পারো ওই নিরাপদ থাকবো। কথাটা তুমি খারাপ করো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরেই যাবো। যাও। যাই। হ্যাঁ যাও। গেলাম আমি। যাই। শরীরটা তো ভালো লাগে না।